বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা যারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে, এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে, তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে, হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে, মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন, মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। আরেকটি বিশেষ বিষয়, সারা ভারতবর্ষের এ ধরনের কোন চিত্র নেই যে একজন হিন্দু বিবাহিত মহিলা দাঁড়িয়ে বলছে বিএসএফ কে যে আমায় গুলি করুন, আমার বুকে গুলি করুন, আমি আপনাদের হাতে মরতে চাই, অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে আমি দেব না। আজকে এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলা বাঁচতে চায়, বাংলা দুর্নীতি বন্ধ করতে চায়, বাংলা সংঘর্ষ মুক্ত আজকে শিক্ষা ক্ষেত্রের প্রাঙ্গণ দেখতে চায়। আজকে তার জন্যই শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপির প্রয়োজন আছে। নমস্কার, আমি বিপ্লব। আপনারা দেখলেন যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি পদে তার নাম আজ ঘোষণা হলো অফিসিয়ালি। এর আগেই যদিও ঘোষণা হয়েছে, আমরা প্রতিবেদন করেছি তাই নিয়ে, যে শুভেন্দু মুখ আর নেতৃত্বে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। তো এখন আজকে শ্রমিক ভট্টাচার্যের অফিসিয়াল নাম ঘোষণার পরে তিনি যে বক্তব্য রেখেছেন, দেখলাম যে এতদিন ধরে 2021-এর পর থেকে 2024-এর লোকসভা নির্বাচন গেল, তারপরে আবার 2026 আসছে, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যর যে বক্তব্য, সে বক্তব্যের মধ্যে কোথাও যেন একটা আমরা যে এখানে দেখছিলাম যে হিন্দু মুসলিম সংখ্যালঘু সংখ্যাগুরু, এই বিষয়টা তিনি কোথাও তিনি যেন যে ডিভাইড, যে ভাগাভাগিটা ছিল, তিনি কোথাও একটা সম্প্রীতি রক্ষার চেষ্টা করলেন। প্রথমে আমরা শুনলাম তিনি যে মুসলিম মরে আর মুসলিম মারে এই কথা বলছেন। আবার তিনি বলছেন যে আমরা তো সংখ্যালঘুদের কাছে অচ্ছুত করে রাখিনি বা অচ্ছুত নয়, তাদেরকে আমরা, তারা যে পাথর ছোড়ে পাথরের বদলে বই ধরাতে চাই, তারা যে তরোয়াল হাতে নেয় সেই তলোয়ারের বদলে পেন ধরাতে চাই। অর্থাৎ শুভেন্দু অধিকারী এ রাজ্যের আগামী নির্বাচনের মুখ হতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারী প্রতিটা বক্তব্যের মধ্যে যে হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব, সেখান থেকে কোথাও সরে এসে বিজেপির রাজ্য সভাপতি, নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিলেন, সেই বার্তায় আগামী 2026-এর নির্বাচন বাংলায় সত্যি সত্যি কি আবার বদল আসবে? আজকে আমরা এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। মাসুমদা, আপনাকে স্বাগত। শ্রমিক ভট্টাচার্য আজ যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা যে বিজেপির লড়াই এ রাজ্যের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কিন্তু এ রাজ্যের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, আমরা তাদের সঙ্গে সংখ্যালঘুদের ঘরে যে ছেলেরা পাথর নিয়ে ঘুরছে, আমরা আসলে সেই পাথরটা কেড়ে নিতে চাই, কেড়ে নিয়ে তাদের হাতে বই ধরিয়ে দিতে চাই, ওদের তলোয়ার কেড়ে নিয়ে হাতে কলম ধরাতে চাই। আমরা চাই দুর্গাপুজোর মিছিল, মহরমের মিছিল এক সময়ে পাশাপাশি হেঁটে যাবে, কোনো সংঘর্ষ ছাড়া বাংলাকে রক্ষা করতে হবে। এই যে বক্তব্য,
এই যে একটা সম্প্রীতির কথা দিয়ে শুরু করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি, কোথাও কি মনে হয় যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য নিয়ে তিনি 26-এ নির্বাচনে যাওয়ার কথা বলছেন, এইখানে যে সম্প্রীতির বার্তা দিলেন, সেখানে 26-এ কোথাও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মুসলিমদের মধ্যে, হতে পারে সংখ্যালঘুদের মধ্যে? দেখুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা মনে পড়ছে। তার বক্তব্য, তার আদর্শ, তার রাজনৈতিক বোধ প্রজ্ঞা, এক মুঠো টাটকা বাতাস, একটা যে সন্দেহের বাতাবরণ, একটা দম আটটানোর বাতাবরণ তৈরি হচ্ছিল, এবং তার সুফল কেউ কেউ নিচ্ছিল তার মতো করে। শাসক দল তার মতো নিচ্ছিল, প্রধান বিরোধী বিজেপি দল তারা তাদের মতো নিচ্ছিল। ফল কি হচ্ছিল সেটা লং টার্ম যেটা হোক, ফল যাই হোক, ভোটের ফলে হয়তো পরিবর্তন ঘটতো, কিন্তু অশান্তি তৈরি হচ্ছিল, পারস্পরিক অশান্তি। আসলে বাংলার যে সমাজ তার নৈতিক অধঃপতন ঘটাচ্ছিল। বিদ্বেষের বাতাবরণ মানুষকে কখনো সুখী করতে পারে না। শ্রমিক ভট্টাচার্য যেটা বলতে চাইলেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। যে কথাগুলো আমি বা আমরা বলি, হামেশাই বলে থাকি, ওনার মুখ দিয়ে আজকে এই শপথ গ্রহণের দিনে, প্রথম দিনটাই বলতে পারেন, সেই কথাই অনুরণিত হলো। উনি শিক্ষিত সচেতন মানুষ, উনি ভেতর থেকে এই দলটা করেছেন দীর্ঘদিন ধরে, হঠাৎ করে উনি কোনো ব্যক্তি নন। উনি জানেন 35%কে অস্বীকার করে কোনো রাজ্যে ক্ষমতা আসা বেশ কঠিন, 35%কে অস্বীকার করা যায় না। উনি এটাও জানেন সব হিন্দু কখনই এই বিজেপির ছাতায়, অন্তত বঙ্গের ক্ষেত্রে এটা হবে না, কারণ বঙ্গে দীর্ঘদিন ধরে জনগণের মধ্যে, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে বামপন্থী ভাবধারার একটা প্রয়োগ আছে। দীর্ঘদিন ধরে তারা বামপন্থী রাজনীতি করেছে, ধর্মের ঊর্ধ্বে থেকে একটা অংশের মধ্যে বাংলার যে কৃষ্টি কালচার, সেটা সম্প্রীতির কৃষ্টি কালচার, তাকে ধরে রাখার এক অমোঘ চেষ্টা আছে। একটা অংশ প্রকৃত শিক্ষিত, তারা কখনো ধর্মের জাতকতা নিজেকে আবিষ্ট করবে না। বাংলার জনগণ কিন্তু এইভাবে বিভক্ত। আর একটা অংশ আছে যারা এত সম্প্রীতির সাথে বড় হয়েছে, হাজার চেষ্টা করলেও তাদের বন্ধনটা ভাঙা যাবে না, যদিও অনেক ক্ষেত্রে ভেঙে গেছে। যদিও রাজ্যের অনেক জায়গায় দেখেছি যে সম্পর্কের গভীরতা কোথাও শিথিল হয়েছে কোথাও, যে যারা একই মাঠে খেলেছে, একই পুকুরে স্নান করেছে, একই গাছে উঠে তারা আম পেড়েছে, একই সাথে কেঁদেছে, হেসেছে, স্কুলে গেছে, কলেজে গেছে, তাদের মধ্যে আজকে একটা সন্দেহের একটা জায়গা তৈরি হয়েছে। এটা কিন্তু হয়েছে, কিন্তু এটা অংশের মধ্যে হয়েছে। ফলে টোটাল হিন্দু সমাজকে কখনোই একটা রাজনৈতিক ছত্রছায়ায় আনা যাবে না পশ্চিমবঙ্গ অন্তত। তাহলে ভোটে জিততে গেলে হিন্দু সমাজের একটা বড় অংশ যদি চলে যাবে বিজেপির সাথে, মুসলমান সমাজের একটা অংশকে অবশ্যই দরকার। এটা শ্রমিক ভট্টাচার্য বুঝেছেন, এবং সেটা সম্ভব কাদের দ্বারা? প্রগতিশীল রাষ্ট্রবাদী মুসলমানদের দ্বারা সম্ভব, যারা উদ্যোগী মুসলমান, যারা শিক্ষিত মুসলমান, তাদের দ্বারা সম্ভব। অন্ধকারে তলিয়ে যাওয়া মুসলমানদের দ্বারা সম্ভব নয়। অন্ধকারে তলিয়ে যাওয়া মুসলমানদেরকে অনায়াসে ধর্মের আফিন খাইয়ে দেওয়া যাবে, কিন্তু শিক্ষিত মুসলমানরা উন্নয়নটা বোঝে, উন্নয়নের চাবিকাঠিটা জানে। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য, ক্ষমতায়ন, এটা যে কোনো জাতির উন্নয়নের মানদণ্ড, এটা কিন্তু শিক্ষিত মুসলমান বা সংখ্যালঘুরা জানে। শ্রমিক ভট্টাচার্য তাদেরকে আপন করে নিতে চেয়েছেন, তাদেরকে বলেছেন যে আমরা চাই ওরা অস্ত্র নয়, ওটা তরবারি নয়, ওরা যেন পেন হাতে নেয়। নবী বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যে কোনো পৃথিবীর লোক বলেছেন যে তরবারি অপেক্ষা কলম শক্তিশালী, এটা বড় বড় অস্ত্র। কেন? মুসলমান লোকেরা যদি লেখাপড়া শেখে, তারা তো পিছিয়ে আছে, শিক্ষায় তো তারা মানে লজ্জাজনকভাবে পিছিয়ে আছে, চাকরিতে তারা লজ্জাজনক পিছিয়ে আছে। তো যারা পিছিয়ে আছে, আপনি কাশ্মীরের দিকে যান না, কাশ্মীরে যারা পাথর ছুটছিল না, আগামীতে দেখবেন ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপ যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, ওদের হাতে পাথর একদম এইখানটাতেই যে আমরা দেখেছি কাশ্মীরি পাথর ছুটতো যারা, তারাও কিন্তু আজকে সরকারের যে উন্নয়নে সামিল হয়েছে, ওখানে চাকরি হচ্ছে, নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে, বা এই যে কাশ্মীরের যে পরিবর্তন, সেই কথাটাকেই কি এই বাংলার আনলেন কোথাও? মুখ্যমন্ত্রী সবসময় যেমন একদিকে সংখ্যালঘুরা জানেন যে তার সঙ্গে রয়েছেন, কিন্তু হিন্দু ভোটটাকে ডিভাইড করতে হবে, তাই তো জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছানো, এই যে একটা ডিভাইড করা আর কি, হিন্দু ভোটটাকে ডিভাইড করার চেষ্টা, সেখানে কোথাও শ্রমিক ভট্টাচার্যের এই যে একটা লজিক, এত সুন্দর তিনি আজকে বক্তব্য রাখলেন এই কথাটার মধ্যে দিয়ে, কোথাও কি মনে হচ্ছে যে এই বাংলা আবার সম্প্রীতি ফিরে আসবে? আমি যদি রাজ্য সভাপতি হতাম, আমার বক্তব্য ওই লাইনে হতো,
আমি আমার কথা বলতে পারি। দেখুন একটা ছোট্ট কথা বলি, আমরা অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু আমরা তো চাইব শাসক দলও সঠিক পথে এগোক আর প্রধান বিরোধী দলও সঠিক পথে এগোক, তাতে রাজ্যের মানুষের কল্যাণ হবে দিনের শেষে। আপনি কাশ্মীরের কথা যেটা বললেন, দেখুন তো কাশ্মীর কাশ্মীরের একটা অংশ না, তারা আজাদ কাশ্মীর চাইছে, একটা অংশ পাকিস্তানের সাথে দিতে চাইছে। কাশ্মীর তো তাই, আর একটা অল্প অংশ ছিল, বেশি অংশ নাই, কিন্তু সেটা ভারতের সাথে থাকতে চাইছে সুখে শান্তিতে। কিন্তু এখন কাশ্মীরটাকে আপনি ফলো করুন, কাশ্মীরে আজাদ কাশ্মীর চাইছে, এই ব্যাপারটা তেমন নেই। পাকিস্তানের সাথে থাকতে চায়, এই সংখ্যা অনেক কমে গেছে। এই যে ঘটনাটা পাহেলগাঁও হলো, তারপরে দেখেছেন কাশ্মীরের মানুষের মধ্যে কি শোক, তারা ধর্মঘট ডেকেছে, তারা মাতম করছে, বুক চাপড়াচ্ছে। এই অন্যায় আমরা বরদাস্ত করব না। কাশ্মীরে তো ছিল না, এলো তো। কাশ্মীরের মানুষদের মধ্যে ভারতের যে মূল ভূখণ্ড, তার প্রতি প্রীতি জন্মালো তো, ওরা তো আর পাথর ছুটছে না সেভাবে, দেখছেন। তাহলে যারা অন্য দেশে চলে যেতে চায় তাদের প্রতি যদি বোধোদয় ঘটে, পশ্চিমবঙ্গের মানুষ তো কোনোদিন অন্য দেশে যেতে চায়নি, তাদের এই বাংলা কি আগে থাকতে চাইছে? একদম এই বাংলায়। তাহলে আমরা 2024-এর লোকসভা নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কোনো রকম এই যে সংখ্যালঘু মোর্চা বা মাইনরিটি মোর্চা যেটা, এদের রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তারা আমাদের ভোট দেয় না। কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য কোথাও কি কনফ্লিক্ট হতে পারে? না, শুভেন্দু অধিকারী ঠিকই বলেছে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, কিন্তু বাইরে বড়টা ভুল হয়েছে। এটা আমার লজিক। শুভেন্দু অধিকারী যে মাইনরিটি মোর্চার বলেছে, মাইনরিটি মোর্চা বলে কিছু নেই অ্যাকচুয়ালি। কিছু লোক যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা মোর্চার নামে চলাফেরা করে। মাইনরিটি মোর্চাকে মাইনরিটিদের কল্যাণে কিছু সুযোগ, কিছু কাজ তারা জানতে হবে, তারা শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে, জনগণের কিন্তু মান্যতা থাকতে হবে। একটা মোর্চা তার কোনো মান্যতা নেই, তার কি পৌঁছে না। একটা চোর চিটি বা ছাটিকে নিয়ে মাইনরিটি মোর্চার পথ দিয়ে দিয়েছে, ওটা তো আরো ক্ষতিকর। তারা যদি দেখে মুসলমান একটা চিটিং বা ছাচোর, সে একটা দলের মাথা, লোক কি তাকে ভোট দেবে না গুরুত্ব দেবে? ফলে আলটিমেটলি মাইনরিটি মোর্চা একটা নয়া পয়সা বিজেপি লাভ করিয়ে দেয়নি, উল্টে বলতে ক্ষতি করে দিয়েছে। সেই অ্যাঙ্গেলে যে মাইনরিটি মোর্চাটা আছে ওটা অত্যন্ত ত্যায্য। আমি নিজে চ্যালেঞ্জ করে প্রমাণ করে দিতে পারি, আগেও তাই হয়েছে। মাইনরিটি মোর্চা লুটে খেত, পয়সা লুটতো আর কি, তোমরা দায় করতো, আমাদের খবর আছে। তো সেই মোর্চা কি মানুষ ভোটে নিতে পারে? তাহলে যোগ্য লোককে মাইনরিটি মোর্চা আনতে হবে। প্রত্যেকটা মোর্চা আছে, মাইনরিটি মোর্চা থাকতে পারে। তাহলে যোগ্য লোক, সৎ লোক, স্বচ্ছ লোক কি পশ্চিমবঙ্গে নেই? তা তোমাদের এমন পলিসি নিতে হবে যারা যোগ্য লোকগুলো যেতে পারে। মুসলমানদের রাজ্যে কি কোনো যোগ্য, সৎ, স্বচ্ছ রাষ্ট্রবাদী মুসলমান নেই? উত্তর দিন। তারা ভয় যাচ্ছে না। এবার সেই লোকগুলোকে যেতে হবে, আর তাদের হাতে শক্তি দিতে হবে, তাদের মর্যাদা দিতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে। কেন্দ্র সরকার মাইনরিটির জন্য যে প্রজেক্টগুলো এনেছে তাদের মাধ্যমে বাস্তবায়ন ঘটাতে হবে। রাজ্য সরকার ঠিকঠাক করছে কিনা সেটা মনিটরিং করতে হবে, গোটা গ্রাম বাংলায় ছড়িয়ে যেতে হবে, তাদের অ্যাক্টিভ হতে হবে, এবং অ্যাক্টিভ হওয়ার জন্য কিছু কর্মসূচি দিতে হবে। কী কী কর্মসূচি মাইনরিটি মোর্চা দেবে বিজেপির পতাকা তলে? তার জন্য শিক্ষিত লোক চাই, সচেতন লোক চাই, সমাজকর্মী লোক চাই, ওরা জানিয়ে কি করতে হবে। ফলে শুভেন্দু অধিকারী যে অ্যাঙ্গেলে মাইনরিটি মোর্চা তুলে দেওয়ার কথা বলেছে, ওয়ার্থলেস অপ্রয়োজনীয় মাইনরিটি মোর্চার কথা বলেছে। প্রয়োজনীয় মাইনরিটি মোর্চা কিন্তু শ্রমিক ভট্টাচার্যরা যদি করতে পারে কাজে কাজ হবে। কিন্তু এই আলোচনাটা কাকে রাখা যাবে, কাকে রাখা যাবে না, কিছু কথা থাকে না, ঘরের কথা, কিছু কথা থাকে বাইরের কথা। বাইরে বলার বিষয়টা আলাদা, ঘরে বলার বিষয়টা আলাদা। বিজেপির এর মধ্যে সীমারেখাটা টানতে হবে। অনেক ক্ষেত্রে বিজেপির মধ্যে দেখতে পাচ্ছি বিজেপির নেতা, তারা একে বলছে ছোট, ওকে বলছে বড়, একে বলছে বেজো, একে বলছে চোর, ওকে বলছে ডাকাত। এগুলো চলতে পারে? যে চোর, ডাকাত, চিটিং বা চরিত্রহীন লোচ্ছা, তাকে পার্টি কেন পুষে রেখেছে? তাকে দিল্লি কেন বাঁচিয়ে রেখেছে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে তো। শ্রমিক ভট্টাচার্যকে আমি একটা পরিষ্কার কথাই তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে দিই, বিজেপি দলে সৎ স্বচ্ছ লোক যারা আছে, যারা ত্যাগী, যারা কিন্তু পেতে আসেনি, দিতে এসছে, কর্মীরা তো বটেই আছে, যারা মার খায়। উনি এক জায়গায় বলছিলেন যে একটা অংশ বিজেপি আছে কর্মী সমর্থক, তাদের কথা কখনো খবরের কাছে ছাপা হয়নি, কেউ তাদের চেনেও না। তারা নীরবে নির্ভীতে কাজ করে চলেছে, কষ্ট সহ্য করে, ব্যথা সহ্য করে। আমি তাদের খুঁজছি, এটা আমিও তো বলেছি, তাদের খুঁজুন। আমি পরিষ্কার করে বলছি, অসৎদের সরিয়ে দিয়ে সৎ লোককে নেতৃত্ব আনুন। আমি শ্রমিক ভট্টাচার্যকে একটা অনুরোধ করছি, রাজ্যে কি সৎ লোক কম পড়ি আছে? নিশ্চয়ই আছে।
স্বচ্ছ লোক, ত্যাগী লোক কম পড়িয়েছে? নিশ্চয়ই আছে। তাদেরকে খুঁজে খুঁজে, তাদের বিখ্যাত হওয়ার দরকার নেই, তাদের সেলিব্রিটি হওয়ার দরকার নেই, তাদেরকে বেছে বেছে দায়িত্ব দিন, জেলার দায়িত্ব, রাজ্যের দায়িত্ব দিন, আর আগাছাতে দূর করে দিন। একদম। এই জায়গায় শেষ প্রশ্ন, যে এই শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য যে জুটি আমরা দেখলাম, এবং এই সঙ্গে পুরো যে দলটা, আপনার কি মনে হয় যে এই যে বার্তা সংখ্যালঘুদের কাছে গেল, 2026-এ এই বাংলায় আবার নতুন পরিবর্তন আনতে পারে? কিচ্ছু হবে না। শুধু এত সহজ মনে করেন নাকি মানুষকে? কথাতে কিছু হয় না, কাজে হয়। শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছে, এটা সূচনা, একটা বক্তব্য, একটা মেসেজ, সেটাকে বাস্তবায়িত করতে হবে। আমি তো কতবার বলেছি, 1% লোক বিজেপিকে ভোট দেয় না। দিল্লিতে দিয়েছে, পশ্চিমবঙ্গে দেয়নি। ওকে হাত রেখে ভাববে না যে দিল্লিতে দিয়েছে, উত্তরপ্রদেশে দিয়েছে, অন্যান্য রাজ্যে দেখলে উত্তরপ্রদেশে দিয়েছে, রাজস্থানে দিয়েছে, গুজরাটে দিয়েছে, পশ্চিমবঙ্গে নয় কেন? কেউ কেউ বলবে বিজেপি সরকার ভয় দিয়েছে। না, দিল্লিতে কেজরিওয়াল সরকার ছিল এবং মুসলমানরা কেজরিওয়ালকে ভোট দিয়েছিল। ওই অঙ্ক খাটে না, ও বোকাবোকা অঙ্ক। আমার প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যকে আমি নিজে বলি আপনাদের চ্যানেলের মধ্য থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, 1% মুসলিমরা ভোট দেয়নি, কারণ আমার যেন মনে হয়েছে বিজেপি মুসলিমদের ভোট চায়নি, তাই বিজেপি মুসলিমদের ভোট পায়নি। দুটো বাধার প্রাচীর টপকে মুসলমানদেরকে বিজেপিকে ভোট দিতে হবে বা বিজেপির কর্মী হতে হবে, সমর্থক হতে হবে। এক হচ্ছে মুসলিম সমাজ থেকে এক ঘরে করে দেবে, একদম। দুই হচ্ছে শাসক দল তার সাহায্য করে ছেড়ে দেবে। দুটো বাধার প্রাচীর, হয় হিন্দুদেরকে একটা বাধার প্রাচীর, শুধুমাত্র শাসক দল। সেখানে কিন্তু ধর্ম তাদের চ্যুত করবে না, এখানে ধর্ম তাদের চ্যুত করবে, সমাজ তাদের চ্যুত করবে। আর শ্রমিক ভট্টাচার্যকে বলে রাখি, 1% মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। শুভেন্দু অধিকারী যেটা দাবি করেছে সত্য, কেন দেয় না সেটা দেখতে হবে, কি কি পদক্ষেপ নিলে তবে তারা দেবে দেখতে হবে। কিন্তু যারা শহীদ হয়ে মারা গেছে তাদের 5% মুসলমান। কদিন আগে বাকি বললাম, তার আগে তালিকা দিতে পারে, এই আলোচনা শহীদ মুসলমান আছে, এটাও তিনি তুলেছেন যে আপনার যে কথা, যে মারে মুসলমান মরে মুসলমান, এই কথাও তিনি তুলেছেন। কিন্তু এখন আমরা দেখব যে আগামী নির্বাচনে শ্রমিক ভট্টাচার্যের এই বার্তা সংখ্যালঘুদের কাছে কতটা প্রভাবিত করে সংখ্যালঘুদের, এবং বিশেষ করে শিক্ষিত সম্প্রদায় যারা, যেটা কাজী মাসুম আক্তার বলছেন, তারা কি সত্যি সত্যি বিজেপির প্রতি আকৃষ্ট হবে 2026-এ? আমাদের নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ মাসুমরা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।